মৃত্যুর কাণ্ডারি পর্ব ১। হ্যালো হ্যালো এসপি স্যার, দিস ইজ ইন্সপেক্টর মৃণাল সাহা স্পিকিং। স্যার, আম ট্র্যাপড। মেহগনি গাছের বাগানের ভিতর দৌড়াতে দৌড়াতে শার্ট প্যান্ট পরিহিত একজন লোক কাউকে কল করে এই কথাগুলো বলল। স্যার, ওরা জানতে পেরে গেছে যে এই দেশে ওদের যতগুলো অনৈতিক ব্যবসা আছে তার সম্পর্কে সমস্ত প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি। তাই ওরা সেই প্রমাণ লোপাট করার জন্য ওদের লোকদের পাঠিয়েছে। আমি কোনো মতে তাদের থেকে পালিয়ে তো এসেছি, তবে স্যার ওরা এই বাগানের চারিদিকে ছড়িয়ে আছে। এখান থেকে পালানোর কোনো পথ নেই। অপর পাশের ব্যক্তিটি বলল, ইন্সপেক্টর সাহা, আর ইউ ওকে? আপনি কোথায় আছেন বলুন, আমি এই মুহূর্তে থানায় ইনফর্ম করছি, ওরা আপনাকে রেস্কিউ করে নেবে। ইন্সপেক্টর সাহা এবার দৌড়ানো থামিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, না স্যার, আমার হাতে বেশি সময় নেই। আমার পায়ে একটা গুলি লেগেছে। ওরা যে কোনো মুহূর্তে আমায় ধরে ফেলতে পারে। এই বাগানের পাশেই একটা কারখানা আছে। সন্ধ্যা নেমে আসার কারণে সেখানে কেউ ছিল না, তাই আমি সেখানেই আমার প্রমাণগুলো লুকিয়ে রেখেছি। সেই জায়গার লোকেশন আমি ইতিমধ্যেই আপনাকে পাঠিয়ে দিয়েছি। ইন্সপেক্টর সাহা, আপনার মতো সৎ পুলিশ অফিসার আমাদের দেশে অত্যন্ত প্রয়োজন। আমরা আপনাকে হারাতে পারবো না। আমি এক্ষুনি অফিসারদের ওই লোকেশনে পাঠাচ্ছি। ওরা আপনাকে ঠিক উদ্ধার করে নেবে। ইন্সপেক্টর সাহা ঘন ঘন শ্বাস নিতে নিতে বললেন, স্যার, আমি হয়তো এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। গুলি লাগার কারণে অনেকটা ব্লাড শরীর থেকে বেরিয়ে গেছে। আমার শরীরে আর এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই যে আমি ওদের সাথে লড়াই করব। আমি নিশ্চিত যে আমি ওদের হাত থেকে বেঁচে ফিরতে পারবো না। আমার মৃত্যুর পর এই ঘটনার প্রভাব যেন আমার স্ত্রী সন্তানদের উপর না পড়ে। ওরা যেন আমার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেই দিকে আপনি খেয়াল রেখেন। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি, তোমার স্ত্রী সন্তান এবং তোমার পরিবারের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। আমি নিজ দায়িত্বে ওদের সুরক্ষার ব্যবস্থা করব। শুধু এখনই নয়, সারা জীবন। যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে ওরা ডিপার্টমেন্টকে পাশে পাবে। দেশমাতার জন্য তোমার প্রাণ উৎসর্গ বৃথা যাবে না। ওদের শাস্তি হবে এবং তোমার রেখে যাওয়া প্রমাণগুলোর দ্বারাই ওরা ওদের যোগ্য শাস্তি পাবে। আমি বিশ্বাস করি স্যার। এতটুকু বলতে না বলতেই তার পিছন দিক থেকে একটা বুলেট এসে তার মাথায় গিয়ে লাগলো। সাথে সাথেই ইন্সপেক্টর সাহা উপুর হয়ে মাটিতে পড়ে গেলেন। তার হাতে থাকা মোবাইলটা ছিটকে পড়ে গিয়ে শক্ত মাটিতে আঘাত লেগে 3 টুকরো হয়ে গেল। ইন্সপেক্টর সাহাকে যে লোকগুলো তাড়া করছিল তাদের মধ্যে একজন কাউকে কল লাগিয়ে বলল, বস, ইন্সপেক্টর সাহাকে আমাদের একটা ছেলে শ্যুট করে মেরে ফেলেছে। আসলে ইন্সপেক্টর সাহাকে ধরতে গিয়ে আমাদের 4 জন লোক ইন্সপেক্টরের হাতে মারা গেছে। ওদেরই একজন এই ছেলেটার দাদা ছিল। ফোনের অপর পাশের ব্যক্তিটি শান্ত কণ্ঠে বলল, প্রমাণগুলো কোথায়? বস, ইন্সপেক্টরের কাছ থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে আমাদের ছেলেরা জানালো এখানে কাছে একটা ফ্যাক্টরিতে ও সেই প্রমাণগুলোকে লুকিয়ে রেখেছে। এক নাগাড়ে কথাগুলো বলে লোকটা থামলো। সে এমনভাবে কথাগুলো বলল যেন সে চায় না যে তার কথা শেষ হওয়ার আগে অপর পাশের ব্যক্তিটি কিছু বলুক। তার বলা শেষ হলে সে ভয়ে ঢোক গিলছে এবং অপেক্ষা করছে অপর পাশের ব্যক্তিটির উত্তরের। কয়েক সেকেন্ডের নীরবতার পর লোকটির আশানুরূপ ঘটনাই ঘটল। ফোনের অপর পাশের ব্যক্তিটি এক প্রকার চিৎকার করে বলে উঠল, বাস্টার্ড, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোরা মাছি মারছিস? তাড়াতাড়ি প্রমাণগুলো খুঁজে বের কর, নয়তো। বস, আমাদের ছেলেরা ইতিমধ্যেই ওখানে পৌঁছে গেছে এবং খোঁজাখুঁজিও শুরু করে দিয়েছে। আমরা খুব তাড়াতাড়ি প্রমাণগুলো পেয়ে যাব। দ্যাটস বেটার ফর ইউ। অ্যান্ড ইয়েস, তোরা যদি প্রমাণগুলো খুঁজে না পাস তাহলে ওই ইডিয়েটটাকে তো আমি মারবই, সাথে তোদের সব কয়টাকে মারব। আর আমার হাতের মৃত্যু কেমন হয় সেটা নিশ্চয়ই তোদের বলে দিতে হবে না। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস। ফোনের ওপাশের ব্যক্তিটি অত্যন্ত ধীর স্থির এবং শান্ত কণ্ঠে কথাগুলি বলল। তবে ফোনের এপাশের ব্যক্তিটির গলা শুকিয়ে এলো। সে ইতিমধ্যেই ইন্সপেক্টরের বডির কাছে একটা লোককে দাঁড় করিয়ে রেখে কারখানার দিকে যাচ্ছিল
তার বসের এমন শান্ত কণ্ঠে হুমকি শুনে সে থমকে দাঁড়ালো। সে তার বসকে খুব ভালো করেই চেনে। সে যা বলে তা করে দেখায়। এই বসের সাথে কাজ করাটা তার কাল হয়ে দাঁড়িয়েছে। তার কাছে প্রথম 1 মাস কাজ করেই সে বুঝে গেছে তার বস ঠিক কতটা ভয়ঙ্কর। তার আন্ডারে 4 বছর ধরে কাজ করেও যে সে বেঁচে আছে সেটা ভগবান অর্থাৎ তার বসের অনেক বড় কৃপা। মানুষরূপী শয়তানদের আবার কোনো ভগবান হয় নাকি? তাদের কাছে তারাই ভগবান যারা তাদের পুতুলের মতো নিজেদের ইশারায় নাচায়। অবশ্য এই যুগে ভগবান শয়তানদের উপর অধিক সহায় থাকেন। লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইয়েস স্যার, গট ইট। ফোনের ওপারের লোকটা একদম চিল মুডে বলল, বাই দ্য ওয়ে, তোরা এখন আছিস কোথায়? বস, রানাঘাটে। ফোনের ওপারের লোকটা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওহ ওয়াও, আগে তো জানতাম পুলিশের হাত লম্বা হয়, এখন তো দেখছি হাতের পাশাপাশি পাও লম্বা। সুন্দরবন টু নদিয়া, নট ব্যাড। এতক্ষণ শুনলেন মৃত্যুর কাণ্ডারি পর্ব 1। এই গল্পের নাম নৃত্যকালী রেখেছিলাম, কিন্তু যেহেতু ট্রেলারে ভিউ আসছে না তাই আমি এই নামটার পরিবর্তন করে মৃত্যুর কাণ্ডারি রেখেছি। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। আপনারা যদি আমার গল্প পড়তে ইচ্ছুক তাহলে আমার ফেসবুক পেজ থেকে পড়তে পারেন। আমি পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।